রাত ঠিক 12টা। গ্রামের সব কুকুর একসাথে ডেকে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় একটাও মানুষ জেগে নেই। চাঁদের আলোয় গোটা গ্রামটা যেন মৃত। আমি তখনও জানতাম না ওই রাতটাই আমার জীবনের শেষ স্বাভাবিক রাত। আমার নাম অর্ণব। কলকাতায় বড় হয়েছি, কিন্তু বাবার মৃত্যুর পর আমাকে ফিরে আসতে হয় আমাদের পুরনো গ্রাম বাড়িতে, চন্দ্রপুর। গ্রামটার নাম শুনলেই লোকের চোখ কেমন জানি বদলে যায়। বাবা বলতেন ওই গ্রামে রাতে থাকিস না, চন্দ্রপুর ভালো জায়গা না। কিন্তু বিশ্বাস করিনি। গ্রাম মানেই তো কুসংস্কার, এই ভেবেই এসেছিলাম। আমাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, পিছনে একটা পুরনো পুকুর, আর ঠিক পুকুরের ধারেই একটা শিউলি গাছ। গাছটা অদ্ভুত। দিনে যতই শুকনো দেখাকো, রাতে নাকি ফুল পড়ে, শিউলি ফুল। কিন্তু কেউ সকালে সেই ফুল দেখতে পায় না। বাড়িটা অনেকদিন বন্ধ ছিল। দরজা খুলতেই পচা কাঠের গন্ধ, মাকড়সার জাল, ধুলো, আর এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে ঠান্ডা। আমি একাই এসেছি। গ্রামে আর কেউ নেই, সবাই শহরে চলে গেছে। রাত 9টা নাগাদ খাওয়া সেরে ঘুমোতে গেলাম। ঠিক তখনই জানালায় শব্দ। আমি উঠে বসলাম। বাতাস নেই, গাছ নেই জানালার পাশে। আবার খট খট। মনটা অকারণেই কেঁপে উঠল। আমি বাইরে তাকালাম, কিছু নেই, শুধু শিউলি গাছটা চাঁদের আলোয় সাদা ফুলে ভরে আছে, যেটা দিনে কখনোই দেখিনি। আমি আবার শুয়ে পড়লাম। ঠিক রাত 12টায় পুকুরের দিক থেকে আওয়াজ এলো। অর্ণব, আমি চমকে উঠলাম। কে ডাকলো? এই গ্রামে তো কেউ নেই। অর্ণব, এখানে আয়। গলা নারীর, খুব চেনা, খুব আপন, আমার মায়ের গলার মতো। কিন্তু মা তো 5 বছর আগে মারা গেছে। ঘামতে লাগলাম। মন বলছে যেও না, কিন্তু পা নিজে নিজেই মেঝেতে নামল। আমি দরজা খুলে বাইরে বেরোলাম। পুরো গ্রাম নিস্তব্ধ। পুকুরের ধারে গিয়ে দাঁড়ালাম। শিউলি গাছের নিচে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা শাড়ি, চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে খুলল। মুখটা দেখে আমার শরীর বরফ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে হাসল। হাসিটা মানুষের নয়। সে বলল, 5 বছর পর তুই ফিরেছিস, এবার আর যেতে দেব না। হঠাৎ চারপাশ অন্ধকার। আমি মাটিতে পড়ে গেলাম। সকাল হলো। উঠে দেখি আমি নিজের ঘরে, ঘামে ভেজা শরীর। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? কিন্তু দরজার বাইরে পায়ের ছাপ, আর বিছানার পাশে একটা শিউলি ফুল। সকালের আলোয় ঘরটা অচেনা লাগছিল। রাতের সেই অন্ধকার, সেই কণ্ঠস্বর,
সব যেন কুয়াশার মতো মিলিয়ে গেছে, কিন্তু মেঝের কাদামাখা পায়ের ছাপ আর বিছানার পাশে রাখা শিউলি ফুলটা আমাকে মনে করিয়ে দিল ওটা স্বপ্ন ছিল না। ঘড়িতে সকাল 7টা। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে একটা ছন্দে যেন কাউকে সতর্ক করছে। বাড়ির ভেতর হাঁটতে হাঁটতে দেখলাম রান্নাঘরের দরজা খোলা। আমি নিশ্চিত ছিলাম রাতে সেটা বন্ধ করেই শুয়েছি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এই গ্রামে তো কেউ নেই, তবুও সাহস করে দরজা খুললাম। দাঁড়িয়ে আছে একজন বুড়ো লোক। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই রাতে বাইরে গিয়েছিলি তাই না? আমি চমকে উঠলাম। আপনি জানলেন কি করে? বুড়ো লোকটা দরজার ভেতরে পা রাখল না, শুধু নিচু স্বরে বলল, যারা রাতে শিউলি গাছের ডাকে সাড়া দেয় তারা আর আগের মতো থাকে না। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হলো। আমি বললাম, ওখানে একা সাদা শাড়ি পরা মেয়েকে দেখেছি। বুড়ো লোকটার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে একটু ভয় পেয়ে গেল। ওকে দেখেছিস মানে ও তোকে চিহ্নিত করেছে। কেও? আমি চিৎকার করে উঠলাম। বুড়ো লোকটা চারপাশে তাকিয়ে ফিস করে বলল, ওর নাম কেউ নেয় না, কিন্তু আমরা বলি ছায়া মানুষ। আমি প্রথমবার শুনলাম এই নাম। বুড়ো বলল, 5 বছর আগে ঠিক তোর মায়ের মৃত্যুর রাতে এই শিউলি গাছের নিচে এক মেয়ে মারা যায়। মুখটা আগুনে পুড়ে গিয়েছিল, কেউ চিনতে পারেনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আর তারপর থেকেই সে বলল, যে মানুষ একাই বাড়িতে থাকে সে কাউকে দেখতে পায়। আমি ফিস করে বললাম, আমার মায়ের গলার মতো তো ডাকছিল। বুড়ো লোকটা চোখ নামিয়ে নিল। ও মানুষের স্মৃতি খায়। যাকে সবচেয়ে বিশ্বাস করিস তার গলায় ডাকবে। এই প্রথমবার আমি ভয় পেয়ে কাউকে সাহায্য চাইলাম। বুড়ো লোকটা বলল, আজ রাতেও আবার আসবে শিউলি গাছের নিচে। আমি যাব না। সে ধীরে ধীরে মাথা নাড়ল। যাবি, না গেলেও নিজেই আসবে। বুড়ো লোকটা চলে গেল। গ্রামের রাস্তায় তার পায়ের শব্দ মিলিয়ে যেতে যেতে আমার মনে হলো সে যেন হেঁটেই অদৃশ্য হয়ে গেল। তোরেই ছিলাম, সময় যেন নড়ছিল না। বিকেলে হঠাৎ কারেন্ট চলে গেল। সূর্য ডোবার সময়ই শিউলি ফুলে গন্ধ ছড়িয়ে পড়ল অসম্ভব তীব্র। রাত নামল। ঘড়িতে ঠিক 12টা বাজতেই পুকুরের দিক থেকে জল ছলাৎ ছলাৎ শব্দ। তারপর অর্ণব, আমি উঠে বসলাম। এইবার গলাটা আরও কাছ থেকে। আমি জানলার সামনে বসে হাত কাঁপছে। আবার ডাক। তুই জানিস না আমি কে? আমি দরজা খুলে ফেললাম। শিউলি গাছের নিচে শেষে দাঁড়িয়ে। এইবার মুখ স্পষ্ট। সাদা শাড়ি পরা, চোখ দুটো লাল। সে এগিয়ে এলো। চিনতে পারছিস আমাকে? আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? ইয়ে বলা। সে হাসল। হাসিটা বাতাসকে মিলিয়ে গেল।
তোর মা যেদিন মরল সেদিন তুই এই গ্রাম ছেড়ে পালিয়েছিলি। চাইলে তুই আমাকে বাঁচাতে পারতিস। আমার মাথায় হঠাৎ স্মৃতি ঢুকে পড়ল। জল, চিৎকার, শিউলি গাছ, একটা মেয়ের ছায়া। আমি পিছিয়ে গেলাম। সে বলল, আজ আমি সেদিন কার প্রতিশোধ নেব? হঠাৎ পুকুরের জল থেকে কালো হাত বেরিয়ে এলো। আমার পা ধরল। আমি মাটিতে পড়ে গেলাম। চোখ খুলতে দেখি আমি ঘরের ভেতর। আমি উঠে বসলাম। রাতে যেগুলো দেখলাম সেগুলো কি স্বপ্ন নাকি সব সত্যি? কিন্তু আয়নায় তাকিয়ে যা দেখলাম তা দেখে আমি আর চিৎকারও করতে পারলাম না। আয়নায় দাঁড়িয়ে আছে সে, আর আমি। হঠাৎ সে কথা বলল। ভয় পাচ্ছিস অর্ণব? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকার করতে পারছি না। সে আয়না দিয়ে বাইরে বেরিয়ে এলো। বর্ষার রাত, পুকুর উপচে জল। এবার আমার সব মনে পড়ে গেল। ফিরছিলাম বাজার থেকে, ঠিক তখনই শুনলাম, দাদা, আমাকে বাঁচান। পুকুরে একটা মেয়ে। আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচান। আমি দেখেছিলাম তার হাতে একটা কাপড়ের থলি, ভেতরে টাকা। আমি জানতাম ওকে বাঁচানো সম্ভব। জল বেশি গভীর ছিল না, কিন্তু ওই টাকার লোভে আমি ওকে বাঁচালাম না। আমি দাঁড়িয়েছিলাম। আমি মরলে আপনি দায়ী থাকবেন। তারপর সে জলের নিচে চলে গেল। পুকুর শান্ত। আমি টাকার ব্যাগটা নিয়ে চলে গেছিলাম। মেয়েটার লাশ আর কখনো পাওয়া যায়নি। সেদিন তুই আমাকে বাঁচাতে পারতিস, কিন্তু তোর ওই টাকার লোভের জন্য তুই আমাকে বাঁচাসনি। তোর মতো পাপী মানুষের বেঁচে থাকার কেন অধিকার নেই? তোকে আজ করতে হবে। তোকে আমি ওই জায়গাতে নিয়ে গিয়েই মারব। আমি চিৎকার করলাম, আমাকে ছেড়ে দাও, আমি সব স্বীকার করব। সে ফিস ফিস করে বলল, ডুবে মরার সময় কেউ শোনে না। তুই শুনেছিলিস সেদিন আমার কথা। আজ আমি তোকে ডুবিয়ে মারব। ছেড়ে দাও আমায়, বাঁচাও। এখন আমরা সমান। সকাল হলো। গ্রামবাসীরা পুকুরে লাশ পেল, শিউলি গাছের নিচে। লোকজন বলল, এই পুকুরে মাঝে মাঝে রাতে একটা মেয়ে কাঁদে। ওই মেয়েটার আত্মাটাই মেরেছে একে।